এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় নেতা এবং নেতৃত্ব। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বেও আমাদের শিরোনাম ছিল অনুষ্ঠানের নেতা এবং নেতৃত্ব। যারা গত পর্ব দেখেছেন তারা উপলব্ধি করেছেন আমরা কথা শেষ করতে পারিনি, তাই আজকেও আমাদের একই বিষয় নেতা এবং নেতৃত্ব। গত পর্বে আমরা নেতৃত্বের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু কথা বলেছি এবং নেতাদের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত সে সম্পর্কে কথা বলেছি, এবং সব ধরনের নেতার বৈশিষ্ট্য যে একরকম নয় সে বিষয়টি আমরা উপলব্ধি করেছি। আমরা আজকে বিশেষ করে লোভ ও মোহ প্রসঙ্গে কথা বলতে চাইব। শুরুতেই ডক্টর মশিউর রহমান, অনেকে তো বলে থাকেন লোভে পাপ, পাপে মৃত্যু, মানে লোভের সাথে পাপের বিষয়টি যুক্ত হয়ে যায়। তো লোভ মোহের যদি আমরা সংজ্ঞার কথা বলি বা বৈশিষ্ট্যের কথা বলি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি বললেন চমৎকার যে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করতে গেলে আপনার মিথ্যা কথা বলতে হবে। তো আপনি আপনার ওই আলটিমেট অ্যাচিভমেন্ট যেটা আপনি লক্ষ্য করে আছেন সেখানে যাওয়ার জন্য মিথ্যা কথা বলবেন, প্রতারণা করবেন। আর মিথ্যা কথা হচ্ছে, আপনি জানেন, একটা কবিরা গুনাহ। আর আপনি কিন্তু এত স্পন্টেনিয়াসলি দেখা যাচ্ছে আপনি বলছেন, আমি বলছি, নেতারা, মানুষ বলছে, কখনো এটা ফিল করে না যে এটা আমার একটা ভয়ঙ্কর একটা গুনাহ যা আমাকে জান্নাতে যেতে বাধা দিবে। তো আমি এখন ধরে নিই এই লোভটুকু, যেমন আমার লোভ কখন হবে, যখন আমি একটা বিশাল কিছু যেটা আমার সাথে সামঞ্জস্যপূর্ণ না কিন্তু আমি সেটা চাচ্ছি, আমার নর্মাল রিকোয়ারমেন্টের বাইরে যেটা আমি চাবো সেটা কিন্তু লোভ। ইংরেজিতে যেটা আমরা গ্রিড বলি, সেটার ডেফিনিশন দিতে যে ফিলোসফাররা বলছে আনকন্ট্রোল ডিজায়ার ফর মানি, স্ট্যাটাস অ্যান্ড পাওয়ার। দ্যাট ইজ, একজন মানুষ যখন তার নাম, খ্যাতি, যশ চায়, তিনটা একসাথে, এটা বলে আনকন্ট্রোল, অনিয়ন্ত্রিত। হ্যাঁ, এটা 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 মানে অ্যাকচুয়ালি জাস্টিফাইড না। এবং সে কী করে, এর জন্য তার মধ্যে একটা বিহেভিয়ারাল কনফ্লিক্ট তৈরি হয় তার নিজের মধ্যে, যে আমি কিভাবে এটা কি করব, এই কিভাবে কি করব, এই করতে যে সে কিন্তু প্রত্যেকটা ভুল পথ বেছে নেয়, এক নাম্বার। এরপরে আমরা যদি দেখি যে পৃথিবীতে এই জিনিস, আমরা যে গ্রিক সিভিলাইজেশনের দিকে তাকাই, এটা বলা হতো প্লিওনেক্সি, আনজাস্ট ডিজায়ার, যেই আকাঙ্ক্ষাটা যুক্তিসঙ্গত না, অবৈধ, অন্যায় আকাঙ্ক্ষা, সেটাকে আবার প্লিওনেক্সি বলছে গ্রিক ফিলোসফাররা তখনকার দিনে। এটা এবং এই প্লিওনেক্সি জিনিসটা আপনি প্লেটো, অ্যারিস্টটলের বিভিন্ন লেখাতে, বিভিন্ন আর্টিকেলে আপনি পাবেন। তাহলে এখন ফিলোসফাররা বলছে যে এই যে আমি লোভ করছি, লোভটা কি? একটা ভয়ঙ্কর ক্ষুধার্ত উলফ, হায়নার চেয়ে ভয়ঙ্কর কিন্তু এই মানুষগুলি। আপনি দেখেন, লোভ যখন থাকে তার সাথে কম্পেয়ার করা হলো একটা ভয়ঙ্কর হায়নার সাথে, তার চেয়ে বিধ্বস্ত। কারণ আপনি জানেন লোভ মানুষকে খুবই হিংস্র করে তোলে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোভ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে আর সততা মানুষকে জান্নাতের দিকে নিয়ে আসে। এক সিম্পল জিনিস। তাহলে আপনি দেখলেন, এখন এই লোভ, আমরা আমাদের নেতৃত্বের কথা বলতে যে আপনি দেখেন একজন নেতা, তার মধ্যে চাহিদাটা কি থাকে? এক নম্বর চাহিদা থাকে, তার ক্ষমতার চাহিদা থাকে।
পাওয়ার পাবো, পাওয়ার এক্সারসাইজ করবো, দেখাবো, দাম্ভিকতা, যেটার কারণে দেশ ও কল্যাণের কথা বললেও আসলে ব্যক্তির কল্যাণ, ব্যক্তির আকাঙ্ক্ষা পূরণ, দাম্ভিক হয়ে যাওয়া, এগুলো তো আজকালকার সভ্যতা আমরা দেখছি তাদের মধ্যে। এবং আপনি যেই মানুষটার ভিতরে এই পাওয়ার এক্সারসাইজ দেখবেন না, তার মধ্যে দেখবেন নেম অ্যান্ড ফেমের। আমি রাস্তা দিয়ে যাব, মানুষ সালাম করবে। এই প্রসঙ্গে একটা মসনাদ আহমেদের একটা হাদিস উল্লেখ করতে চাই। সেটা হলো, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, পর তাকে দেখে তার সাহাবীরা উঠে দাঁড়ালেন এবং সালাম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা উঠে দাঁড়ালে কেন? তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনাকে দেখে সম্মানের জন্য আমরা দাঁড়ালাম। তখন তিনি রিপ্লাই দিলেন যে রোমান রাজারা এই কাজ করত। শোনো, যে মানুষ আশা করে তাকে দেখা মাত্র তার অধীনস্থরা উঠে দাঁড়াবে এবং সালাম করবে, তাকে জাহান্নামের সংবাদ দাও। আপনি দেখেন আকাঙ্ক্ষা মানুষকে কোথায় নিয়ে যায়। আমি চাচ্ছি আমি যাব, দুই থেকে আসসালামু আলাইকুম অমুক ভাই সারা পৃথিবীতে দেখবেন। হ্যাঁ, যদি আমাদের দেশের বাইরে ওই ট্র্যাডিশনটা নেই সেভাবে, কিন্তু এই যে নেম অ্যান্ড ফেমের প্রতি, নেম অ্যান্ড ফেমে আপনার কিন্তু আশ্রয়স্থল করে দিচ্ছে জাহান্নাম। নাম যশ খ্যাতির পিছনে যখন আপনি ছুটবেন, এই নাম যশ খ্যাতির আরেকটা হাদিসের কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসরের দিনে আল্লাহ প্রথম তিনজনকে ডাকবেন। প্রথম ডাকবেন যারা জিহাদে মৃত্যুবরণ করে। তখন জিজ্ঞেস করার, তারা বললো, আমি তো আমৃত্যু আপনার দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে গেছি, সংগ্রাম করে গেছি। তুমি জানতা খেতাবের জন্য, তুমি নাম ডাকার জন্য, ওয়ারিয়ার, সুতরাং আজকে আমার কাছে তোমার প্রাপ্ত কিছু নেই। দেখেন, তুমি বীর হতে চেয়েছো, মানুষ তোমাকে তো বীর হিসেবে সম্মান করেছে। হ্যাঁ, তাহলে দেখেন এই নেম অ্যান্ড ফেম কোথায় স্থান করে দিচ্ছে রিলিজিয়াস ফিলোসফিতে। আপনি দেখেন, এরপর আপনি হলো পোস্ট অ্যান্ড পজিশন। একটা পোস্ট আপনি যোগ্য না, কিন্তু আপনি চাচ্ছেন পোস্টটা, লোভ, লাভ হবে। আপনি জানেন এইটা থাকলে আপনি হয়তো অ্যাম্বাসেডার হতে পারবেন, আপনি অমুক কোম্পানির চেয়ারম্যান হতে। এই যে পোস্ট অ্যান্ড পজিশন আপনি চাচ্ছেন, এইটাই আকাঙ্ক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু, তোমরা পদের আকাঙ্ক্ষা করো না। হ্যাঁ, আমরা গত পর্বে আলোচনা করলাম যে তোমরা দায়িত্ব নিতে চেও না। যদি দায়িত্ব আপনি আসে তাতে আল্লাহর অনুগ্রহ থাকে, যদি চাওয়ার প্রেক্ষিত হয় তাতে আল্লাহর অনুগ্রহ থাকে না। বিষয়টা স্পষ্ট হলো, দায়িত্ব চাইবে না, দায়িত্ব এসে যায়, হ্যাঁ, তখন দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবে। ডেফিনেটলি, কারণ সেই কিন্তু তাকওয়ার উপরে থাকে আপনি। আর এরপরে যে আমরা দেখি সম্পদ, এটা হলো সম্পদের প্রতি লোভ। যেই কাজটা করে আলটিমেট অ্যাচিভ, আমার যতটুকু প্রয়োজনের বাইরে চাওয়াটাই কিন্তু লোভ। আমার চলাফেরার জন্য, আমার বাচ্চা, আমার বাবা মার দায়িত্ব নেওয়ার জন্য যতটুকু আমার প্রয়োজন, এর অতিরিক্তটা কিন্তু লোভ। তো সুতরাং সম্পদের প্রতি লোভ, আপনার একটা চাহিদা থেকে আপনি একটা প্যালেস বানাবেন, আপনি বিশাল দামি গাড়ি পরবেন, আপনি এটা করবেন সেটা করবেন, এই সম্পদের প্রতি যে লোভ, এটা থেকে বিরত থাকতে হবে। এটা তো আপনার নেতৃত্বের একটা জিনিস থাকে, যে বৈশিষ্ট্য থাকে, যে আমার কাছে বিশাল একটা ড্রয়িং রুম থাকবে, মানুষ আসবে বসবে না, আপনি গাছতলায় বসে কিন্তু নেতৃত্ব আপনি দিতে পারেন। যে কথাগুলো বললেন, যে উদাহরণগুলো পেশ করলেন, তাতে তো আমাদের মনে হয় বর্তমান সভ্যতায় নেতৃত্বের যে প্রবাহ, সেটা ভুল পথে যাচ্ছে, একেবারে ভুল, অ্যাবসলিউটলি ভুল। নেতৃত্বের কি করার ছিল আর কি করছে, নেতৃত্বের কি বলার ছিল আর কি বলছে। তাহলে সভ্যতা যে শান্তি নেই, সমাজে যে শান্তি নেই, রাষ্ট্রে যে এত ক্ষোভ বিক্ষোভ, এর মূল কারণ কি? লোভ এবং মোহ। একেবারে অ্যাবসলিউটলি আপনি যেটা বললেন, একেবারে। আপনি ওই জিনিস থেকে, লোভ থেকে যদি বের হয়ে আসতে পারেন, আমার নেম অ্যান্ড ফেমের প্রয়োজন নেই, আমার সম্পদের আকাঙ্ক্ষা নেই, আমার পাওয়ার এক্সারসাইজ করার কোনো ইচ্ছা নেই, তো এই জিনিসগুলি যে না থাকে, তাহলে আপনি তো নেতেই হতে। তাহলে নেতৃত্বের মূল বিষয়টা হলো যে দায়িত্ব গ্রহণ, দায়িত্বকে উপলব্ধি করা এবং দায়িত্বকে সম্পাদন করা, যাতে মানুষ এবং দেশ, বিশ্ব উপকৃত হবে। একটা জিনিস হলো তাকওয়া, আল্লাহর প্রতি যদি জবাবদিহিতা, যে চেতনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিব কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষকে তার কাজের, যে পৃথিবীতে যে কাজটুকু করলো তার জন্য প্রশ্নের সম্মুখীন হবে। তাহলে নেতৃত্ব কোনো ভোগ উপভোগের, নেম এন্ড ফেমের কোনো বিষয় নয়। নেতৃত্বের বিষয়টা হলো দায়িত্ব পালনের বিষয়। তো এইভাবে যদি
মানুষ চিন্তা করে আর যদি লোভ এবং মোহ থেকে বিচ্ছিন্ন হতে পারে, তাহলে তো বোধহয় আমরা কাঙ্ক্ষিত সমাজ এবং পৃথিবী পেতে পারবো। যে বিষয়ে কথা বলছিলেন সেটা হলো লোভ এবং মোহ। হ্যাঁ, লোভ এবং মোহ, আপনি যেটা নেম অ্যান্ড ফেমের প্রসঙ্গ চলে আসছিল, আপনি দেখবেন যাদের যাদের অর্থ থাকে, টাকা থাকে, প্রতিপত্তি থাকে, তারা বিভিন্ন নিজেদের নাম, মায়ের নাম, বাবার নাম, বিভিন্ন নামে অনেক কিছু করে। করাটা দোষের না, এক নম্বর জিনিস। কিন্তু কয়েকটা জিনিস মনে রাখতে হবে নেতাদের ক্ষেত্রে। যারা নেতা তাদের নিজস্ব নামে অনেক কিছু করে। আপনি দেখেন সক্রেটিসের কথা ধরি, 2000 বছর আর 2300 বছর আগে আপনি খেয়াল করেন যে সক্রেটিস কি কখনো এটা চিন্তা করেছিল যে বাংলাদেশের মতো একটা দেশ, ঢাকা এবং বাংলাদেশের টেক্সট বুকে তার লাইফ পড়ানো হবে? সে তো জানতো না, 2000 বছর পরের কথা। অ্যারিস্টটল জানতো না। আপনি যদি হোমারের ওডিসির কথা, হোমার জানতো না যে ঢাকা ইউনিভার্সিটি তাকে পড়ানো হবে। তার এই নামটা কে নিয়ে আসলো? আমি না আমার বংশ? কেউ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসিশন। এইটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যত নাম যার নামই দেন এগুলো ধ্বংসপ্রাপ্ত হবে। যেটা আল্লাহ মনোনীত করে দেয়, যাকে সম্মানিত করে, সে 1000 বছর ধরে টিকে থাকবে। কিন্তু বহু রাজা আছে পৃথিবীতে, অজস্র রাজা আছে যাদের কিন্তু নাম পৃথিবীতে আপনি শুনতে পাবেন না। কিছু আছে বিখ্যাত, কিছু আছে কুখ্যাত। এই নামগুলি চলে আসছে এখানে। এক্সাম্পল, আপনি জানেন পোল দুইটা, নেগেটিভ পজিটিভ। এখন লোভ মোহ সম্পর্কে আপনি দুটা রিলিজিয়াস বইয়ের আপনার রেফারেন্স দিয়ে দেখি। আমরা সনাতন ধর্মের যে আমি বলি যে ধর্মশাস্ত্র, যেটা ল অফ মনু, এইটাতে আপনার চ্যাপ্টার 7 ভার্স 49, মনুশাস্ত্রে, এটা মনে হচ্ছে মনুস্মৃতিও বলে, মনুশাস্ত্রে সেটা বলা হচ্ছে যে রুট অফ অল ইমোরালিটি ইজ গ্রিড। লোভ হচ্ছে মানুষের জীবনের সমস্ত অনৈতিকতার একটা মূল জিনিস। এমনটি সত্য, কোরআন মজিদে বলা আছে। আপনি যদি দেখেন গসপেল জন চ্যাপ্টার 2 ভার্স 16, এখানে বলা হচ্ছে যে পৃথিবীতে এই লোভ, এই মোহ, ক্ষমতা, এইসব জিনিস কখনোই আল্লাহর কাছ থেকে আসেনি, এটা মানুষের তৈরি। হ্যাঁ, আল্লাহ মানুষের জন্য করুণা, অনুগ্রহ প্রেরণ করেন। আবার আপনি লুকে দেখবেন চ্যাপ্টার 12 ভার্স 15-এ, এখানে বলা হচ্ছে যে তুমি তোমার লোভকে সংবরণ করো, যদি আলটিমেট অ্যাচিভমেন্ট দ্যাট ইজ জান্নাতে যেতে চাও, তোমার লোভকে লোভ আমি বললাম পাওয়ার, ওয়েলথের জন্য, সমস্ত কিছুর জন্য, নেম অ্যান্ড ফেমের জন্য। বুক অফ এক্সোডাসে চ্যাপ্টার 20 ভার্স 2 থেকে আপনার 17 পর্যন্ত, এবং ডিউটোনমি চ্যাপ্টার 5 ভার্স 6 থেকে 21 পর্যন্ত যে কথাগুলি আছে, সেটা হলো, এক নম্বর হলো তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে তোমার চাহিদা, তোমার লোভ, তোমার চুরি থেকে এবং হিংসা থেকে। আপনি দেখেন, আমি যদি রিলিজিয়াসলি এটা চিন্তা করি, তাহলে আমি লোভ করব না, আমি হিংসা করব না, চুরি করব না, এবং এই যে এই ইমোরাল যত অ্যাক্টিভিটিস আছে তার থেকে দূরে থাকব। তাহলে আপনি দেখছেন যে আমরা যে নেতা নেতৃত্বর কথা বলছি, যে আমার কিন্তু এই কোয়ালিটি দিয়ে কিন্তু নেতা হচ্ছে। নেতা মুখে বলছে হচ্ছে ভালো কথা, কাজে কিন্তু সেটা আমরা দেখতে পাই, কাজে এবং কর্মে অসঙ্গতি। আপনার বক্তব্য থেকে আমরা উপলব্ধি করলাম মানুষ বা জনগণ যে কাঙ্ক্ষিত নেতা এবং নেতৃত্ব চায়, সে পথে অন্যতম বাধা হলো লোভ এবং মোহ। এ প্রসঙ্গে আপনি ধর্ম দর্শনের আলোকে কিছু কথা বলেছেন। এখন আমাদের মধ্যে একটি প্রশ্ন জেগেছে এরকম, লোভ মোহ সম্পর্কে কি বিজ্ঞানের কিছু কথা বলা হয়েছে, বা সেখান থেকে কি আমরা কোনো ইঙ্গিত বা কোনো বার্তা পাই? ডেফিনেটলি সায়েন্স তো আপনি জানেন, নিউরো সায়েন্স এইসব নিয়ে ডিল করে, এবং তারা দেখলো একটা জিনিস, একটা হলো আর্জিনাইন ভেসোপ্রেসিন রিসেপ্টর 1A এর জন্য রেসপন্সিবল। এদের মধ্যে দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্সে মানুষের মধ্যে লোভ জেগে ওঠে। এটা কিন্তু এই রিসেপ্টরটা ব্রেইনে থাকে, কিডনিতে থাকে, লিভারে থাকে, এবং ভাস্কুলার যেতে ব্লাড ভেসেলের মধ্যে কিন্তু এটা ছড়ানো থাকে। এর কতগুলি কাজ হচ্ছে যে মানুষের মধ্যে এই জিনিসটা জাগানো। এর ফিজিওলজিক্যাল কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন আমরা ধরি যে ভেসো কনস্ট্রিকশন, ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করে,
অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজে হেল্প করে, অ্যান্টিডায়াবেটিক হরমোন রিলিজে হেল্প করে, এগুলো নর্মাল শরীরের ফিজিওলজি। এর বাইরে এডিশনাল হচ্ছে মানুষের মধ্যে যে লোভটুকু তৈরি করে এবং এটার ইনফ্লুয়েন্সে কিন্তু। এখন মজার ব্যাপার হচ্ছে এটার ইনফ্লুয়েন্সে তখন কি হয়, ব্রেন কিছু ডিসেন্সিটাইজ হয়। ডিসেন্সিটাইজ হওয়ার অর্থ হচ্ছে পজিটিভ যে দিকটা থাকে এটা সাপ্রেস হয়ে যায়, মানে ব্যাড ইমোশনগুলি গ্রো করে এবং পজিটিভকে চাপা দিয়ে মন্দগুলিকে সে উন্মেষ ঘটায়। এবং তখন সে কিন্তু মিথ্যা কথা বলা শুরু করে। এটা বলে সিডোলজিয়া ফ্যান্টাস্টিকা। প্রথম একটু মিথ্যা বলে, সেটা কিন্তু ধরতে, পরবর্তীতে আস্তে আস্তে এটা কিন্তু বড় মিথ্যার দিকে নিয়ে যায় এবং আলটিমেটলি যেটা করে তার মধ্যেই বড় মিথ্যা বলতে বলতে আমি যেটা বললাম গত এপিসোডে, সোসিওপ্যাথি ডেভেলপ করে, যেটা ইমোশনটা এমন একটা জায়গায় যেটা বলে ব্রেন ডিসেন্সিটাইজ করে যে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, কেউ মারা গেল, ক্ষতিগ্রস্ত হলো, বিপদগ্রস্ত হলো, এটা আপনি কখনোই ফিল করবে না সেই নেতৃত্ব যার ব্রেন ডিসেন্সিটাইজ হয়ে যায়। তার মানে আপনি দেখেন একটা লোভ কিভাবে অমানুষে তৈরি করে, অনুভূতিহীন করে, সেটি অমানুষ। আমি বললাম যে কারো দুঃখে যখন আপনি ব্যথিত হবে না, এটা কিন্তু আইডেন্টিফাই করার একটা চমৎকার একটা ক্লিনিক্যাল একটা, মানে তারা চোখ থাকতে দেখবেন না, কান থেকে শ্রবণ করবেন না, দিল থাকলে তারা উপলব্ধি করবেন, চোখ থাকলে সব আপনার এগুলো বধির, এগুলো পাথর হয়ে যায়। চোখ থাকতেও দেখবে না। তার একটা মজার এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যারা এইভাবে তার ডিসেন্সিটাইজ হয়ে যায় ব্রেন, লোভে কিন্তু অ্যামিগডালা সাইজ বড় হয়, যে যারা কারাপ্টেড হয়, লোভে লোভাতুর হয়, যেটা আপনি যদি ছবি দেন 50টা ফেসিয়াল এক্সপ্রেশন দেন এবং এখানে যদি বলে যে সবচেয়ে গ্লুমি ফেস কোনটা, মন খারাপ করে আছে কোন ফেসটা, সে কিন্তু কখনো দেখবে না, ব্রেন ওটা অ্যাকসেপ্টই করে না। যেমন এভাবে বলি, ব্রেনের যে অক্সিপিটালের যে ভিজুয়াল এরিয়া আছে সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা চোখে দেখব না। ব্রোকা এরিয়াতে যদি স্ট্রোক হয় যখন, তখন কিন্তু আবার জবান বন্ধ হয়ে যায়। তো এইভাবে মোটর এরিয়া যখন ইনভলভ হয় তখন কিন্তু আমরা হাঁটতে পারি না, প্যারালাইজড হয়ে যায়। একইভাবে আমি যেটা বললাম যে এই যে কাজগুলি হচ্ছে, এই সমস্ত কিছু আমরা এই যে টোটাল বিষয়টা কিন্তু নিউরোলজিক্যাল। এখন আমরা যেটা বললাম, যখন টোটালি ডিসেন্সিটাইজ হয়ে যায় তখন সে আপনার অনুভূতি নিবে কেন, সে জানে সে অনুভূতিহীন, তখন কাজের খাতিরে তাকে এক্সপ্রেস করতে হয় যে না আমার অনুভূতি আছে, আমি তোমার সাথে সমব্যথী। এই কারণ কোরআনে আপনাদের সূরা সফে 2টা আয়াত আছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, সেই কথা বলো কেন যা তুমি করো না। আর যা তুমি করো না তা বলা, এটা তো অত্যন্ত বাজে কাজ, একটা ঘৃণিত কথা। আল্লাহ সুবহানাহু বলছেন, কারণ এটা হলো মোনাফেকের কয়েকটা ক্রাইটেরিয়ার কিন্তু একটা ক্রাইটেরিয়া। আপনি জানেন মোনাফেকুনের সূরা আসছে 63 নম্বর সূরা, সূরা সফে বলা হলো, সূরা আপনি দেখবেন হুমাজাতে বলা হলো। কারণ এই অ্যাচিভমেন্টের জন্য আপনি একজনের হেয় করবেন, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এটা বলা হচ্ছে কবিরা গুনাহ। কেন জানেন? সূরা হুজরাতের 11-12 নম্বর আয়াতে বলা হচ্ছে কোনো মুমিন যেন অন্য কোনো মুমিন সম্পর্কে কটূক্তি না করে, ভৎসনা না করেন, মন্দ নামে না ডাকে। তাহলে আপনি একটা পথ অ্যাচিভ করার জন্য আপনি অপদস্থ করতে যাবেন, সে অপদস্থ না হলে আপনি পোস্টটা পাবেন না, আপনার নর্মাল অ্যাক্টিভিটিস আপনি পাবেন না। অর্থাৎ এই যে পিছনের কাজগুলি সারা পৃথিবীতে আপনি দেখবেন, এটা কিন্তু রিজন কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, কিন্তু আপনি দেখবেন এই প্রতিযোগিতা। সূরা তাকাসুর আসছে মোহ, সম্পদের প্রতিযোগিতা। আমি যেটা বললাম যে আপনি ধরেন যে মোহ থাকলো নেতা নেতৃত্বের, এবং আলটিমেট যে আলাপ করলাম যে সম্পদের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন সম্পদের প্রতিযোগিতা তোমাদের মোহগ্রস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপনীত না হও। লোভ ও মোহ দ্বারা যদি আক্রান্ত হয়ে পড়ে নেতৃত্ব, সেই নেতা বা নেতৃত্ব দিয়ে সমাজের উপকার হবে না, বিশ্বের উপকার হবে না, এবং তার নিজেরও উপকার হবে না। দিন শেষে যে সমস্ত নেতারা বা নেতৃত্ব লোভ ও মোহে আচ্ছন্ন, সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, তার আচরণে সমাজ রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এটা তো ইহকালের বার্তা। আর পরকালে তার জন্য রয়েছে অনন্ত আযাব। শেষে আমরা যদি এক বাক্যে আপনি ইসলামের আলোকে বলতেন লোভ এবং মোহ থেকে বাঁচার উপায়। লোভ এবং মোহ থেকে বাঁচার একটাই পর আল্লাহর প্রতি যে
আল্লাহ বলছে অত্তাকুল্লাহ অত্তাকু, দ্যাট ইজ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। আমরা জানি আমি মারা যাব, কিন্তু এটা বিশ্বাস করি না। আমি তখনই যদি বিশ্বাস করি তাহলে আমি অনেস্ট হব, মুসলিম হব। তাহলে আমি যা জানি সেটা বিশ্বাস করি না, দ্যাট ইজ মৃত্যু হবে, এটা কিন্তু আমি বিশ্বাস করি না। তাহলে মুনাফিকই আছে এইটা বলা। ফলে যদি আমি মনে করি মরলেই তো আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার এরপরে, তাহলে আমার মধ্যে সেই ভয়টুকু জাগবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই প্রশ্নটা, দ্যাট ইজ একমাত্র তাকওয়া। আল্লাহর প্রতি ভয় যদি না জন্মায় আপনি নেতা হতে পারবেন না। ইউসুফ আল্লাহ সাল্লামের হিস্ট্রি আপনি দেখবেন, সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু শেষে বললেন যে এতে আছে জ্ঞানী লোকের জন্য উদাহরণ। আপনি দাউদ আল্লাহ সাল্লামের কাহিনী দেখেন, সুলাইমান আল্লাহ সাল্লামের কাহিনী দেখেন, যাদের আল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ জীবনে কিন্তু নেতৃত্বের টোটাল ছোঁয়া। আমি যদি মুসলিম হই আমি নিব সেখান থেকে, আর যদি তা নই আমার কাছে ফিলসফি থাকবে কমিউনিজম, সোশ্যালিজম, সেকুলারিজমের ফিলসফি। এখন যার ইচ্ছা সেটা মানুষ বেছে নেবে। তাহলে প্রকৃত নেতা এবং নেতৃত্ব পেতে চাইলে সে মানুষকে আমরা চাইব যিনি স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি বিশ্বাসী, যিনি দায়িত্ববান এবং যিনি লোভ ও মোহ থেকে মুক্ত। এই বার্তা নিয়ে বোধ আমরা আজকে শেষ করতে পারি। ডক্টর মাশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা এর আগের পর্বে এবং আজকের পর্বেও নেতা এবং নেতৃত্ব নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমরা পরিবার বলি, সমাজ বলি বা রাষ্ট্র বলি, বিশ্ব বলি, সঠিক নেতৃত্বের উপর নির্ভরশীল। নেতা এবং নেতৃত্ব যদি সঠিক না হয় তাহলে সব কিছু বিপর্যস্ত হয়ে পড়ে। প্রকৃতিতে দূষণ, জলবায়ুতে দূষণ, আকাশ কার্বনে ভরে যাচ্ছে, এদিকে গাজা, ওদিকে ইউক্রেন, যুদ্ধ, মহাযুদ্ধ। যারা প্রাগ্রসর ব্যক্তিত্ব তারা তো বলছেন আমরা বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধের আভাস পাচ্ছি। নেতৃত্ব তো বিশ্বযুদ্ধের জন্য নয়, নেতৃত্ব তো বিশ্বযুদ্ধের আয়োজনের জন্য নয়। যুদ্ধ বড় হয়, ছোট হয়, গৃহে যুদ্ধ, সমাজে যুদ্ধ, রাষ্ট্রে যুদ্ধ, বৈশ্বিক পরিমণ্ডলে যুদ্ধ। মূল কারণ প্রকৃত নেতা এবং নেতৃত্বের অভাব। নেতা এবং নেতৃত্ব যদি লোভ এবং মোহ থেকে মুক্ত হয়, যদি স্রষ্টায় বিশ্বাসী হয়ে জবাবদিহিতার চেতনায় নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আবার আমাদের সমাজ হাসবে, রাষ্ট্র সমৃদ্ধ হবে এবং বিশ্ব হবে একটি মানবিক বিশ্ব। আসুন আমরা প্রকৃত নেতা এবং নেতৃত্ব নির্বাচন করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।